হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন নম্বর 1 আতিক গলি তোদের মাঝে যখন আপন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে রাতের পরে দিন, দিনের পরে রাত এই অভিযান। সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা, আমার শহুরে জীবনের গল্প লেখে যারা তোদের বলি আমার ক্লান্ত বিকেল বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। সুসম্পর্ক দুঃসম্পর্ক, আত্মীয় অনাত্মীয়, শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়, শত শত দূরের কাছে বৈধ অবৈধ। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে।
শিক্ষকের আগমন শিক্ষকের আগমন শিক্ষকের আগমন অনেক সুন্দর হয়েছে। আবার তোমরা এখন পর্যন্ত যেটা করছো আমি একটু উৎসাহটা কম দেখছি, কিন্তু আশ্বাস শৃঙ্খলা আমরা বলে শৃঙ্খলের মধ্যে রেখে দিয়েছি, এটা না। তোমরা একেবারে মন খুলে আনন্দ করো। তোমরা ধারাবাহিক ভাবে মাত্র 10টা বছর পরে দেখবে যে এমন এমন আনন্দের উপলক্ষ তুমি করে দিতে পারবে। আমরা শুধু এই স্কুলের এই গড়তে না, এই টোটাল সাতক্ষীরা জেলাও বলতে সীমিত পরিসরে বলা হয়, টোটাল বাংলাদেশ তোমাকে নিয়ে গর্ব করবে। এরকম মুখ এর মধ্যে আমি অনেককেই দেখছি। তোমাদের সামনে যে সাগর ভাইকে দেখছো, উনি কিন্তু এখান থেকে কয়েকদিন আগে ঘটনা, মাত্র কয়েকদিন। তার সাথে যারা করতো অনেক ডাক্তার বিজ্ঞানী, কিন্তু সব কি করছে এখনো পড়া শেষ করতে পারে নাই। আর এখন আমাদের সাগর যে কাজটি নিজের সক্ষমতা দিয়ে, যেটা বাংলাদেশের মূল ফোকাসটা এখন উদ্যোক্তা হয়ে কমপক্ষে 100 মানুষের কর্মসংস্থান করে দিয়েছে, এবং সেই যে রোজগারটা করছে বাংলাদেশে কোনো সার্ভিসে অনেস্ট হইতে সে রেকর্ড করা যায়, বিশেষ চাকরি করেও হয়। তাহলে এগুলো কিন্তু আমাদের অনেক বড় একটা মেসেজ। আমরা আশা করছি তোমাদের সব মানে আমাদের যারা সন্তানরা এখানে এসছো, তোমাদের বাবা মাও তো জানেন আজকে তোমাদের এরকম একটা ইভেন্ট হচ্ছে, তাই না? তোমাদের এই আর্টিস্টিক ইয়েটা আমার খুব মানে ক্রিয়েটিভিটির জায়গায় আমাকে নাড়া দিয়েছে। আমি নিজে খুব মানে এইগুলো নিয়ে কাজ করি। তো তোমাদের এই চিন্তাটা যে কেউ দেখলে এটাকে অন্যভাবে চিন্তা করবে, কিন্তু আমি এটা খুব পজিটিভ চিন্তা করে আমিও শিখলাম যে আমাদের বাচ্চারা তাদের ক্রিয়েটিভিটির জায়গায় দারুণ একটা মেমোরি তারা এখান থেকে ক্রিয়েট করতে পারে। তো তোমরা সুন্দর থাকো। এসএসসি পরীক্ষা পর্যন্ত যে কোনো একাডেমিক প্রয়োজনে তোমার সব ছাড়ারা এখানে আসেন, তোমরা পাশের স্কুলেই পরীক্ষা দিয়ে, সুতরাং যে কোনো প্রবলেম হলে সেটা আমাদেরকে শেয়ার করবে। আর 10 বছর পরে যে প্রত্যাশাটা নিয়েছিলাম, এটার জন্য আমরা এর থেকে বড় সেলিব্রেশন করতে পারি। আমাদের এই স্কুলের ছাত্রী তোমাদের মধ্যে এত ব্রিলিয়ান্ট না, আমার সময় সে ছাত্র ছিল, সে কিন্তু আমাদের দেশের অনেক বড় মানুষকে ফোন করলে তারা ধরতে না করলে তাকে কিন্তু ব্যাক করে তাই ফোন করে। সাকিব নিজেকে এই অনন্য জায়গায় রয়েছে। এটাকে বলা হয় যে শিশুদের নোবেল পুরস্কার। সে আইসিটির উপরে তার দক্ষতার জায়গায় এই জায়গায় রয়েছে। টোটাল এই বাংলাদেশে নয়, ইন্টারন্যাশনালি সেইভাবে অ্যাওয়ার্ড রয়েছে। এটা আমাদের দেশের জন্য করবো। আমরা আগ্রহ নিয়ে বলতে পারি, আমিও বলছি সাকিব আমার ছাত্র ছিল। তোমাদের সবাই আমার ছেলে, আমরা তোমাদের কাছে এই প্রত্যাশাটা রাখতেই পারি যে তোমাদের প্রত্যেকটা ফুড স্টেপের জন্য আমরা তোমাদের যে সাতক্ষীরা গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিল, এটার জন্য সোসাইটি এই মানে এটাকে বিপুল করতে হবে। শুভকামনা জানাই। স্যারেরা অনেক উৎকণ্ঠায় ছিলেন, এগুলো আমাদের জন্য প্রিকশন হিসেবে আমরা নিয়ে এটাকে তোমাদের সহযোগিতা নিয়ে এটা রাখ করছে এবং সুন্দরভাবে শেষ হচ্ছে। আমরা হ্যাপি। এবং তোমাদের যারা জুনিয়র ভাইরা এখানে থাকবে, সামনের বছর তারা আনন্দ চিত্তে বলতে পারবে যে আমাদের বড় ভাইরা এভাবেই করে দিচ্ছিল। শুভকামনা। ভালো হোক, সুন্দর হোক, সাফল্যময় হোক সেই কামনাই করি। আমাদের শিক্ষাবিভাগ পরিবার, ফটোগ্রাফি কোম্পানি, ম্যানেজমেন্ট ফার্ম সবাই তোমাদের জন্য শুভকামনা জানিয়েছে এবং আমি নিজেও তোমাদেরকে শুভকামনা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পেরেছি, স্যারদের মান দেখতে পেরেছি। এটা আমার সবার পক্ষ থেকে স্যারদেরকে কৃতজ্ঞতা জানাই। আমাদের সাথে আমাদের এই যে আফুজ ভাই ছিল, ভাইরা ছিল আমার বড় ভাইয়ের মতো, যতটুকু সম্ভব ভাইয়ের পক্ষ থেকে আমি সহযোগিতা পেয়েছি। নাহলে আমার একার পক্ষে বা আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে এত সুন্দরভাবে অনুষ্ঠান কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব ছিল না। এখন সবার পক্ষ থেকে, স্টুডেন্টের সবার পক্ষ থেকে আমাদের ভাইদের, তারপরে স্কুলের স্যারেদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি সবাইকে কিছু কিছু সম্পর্ক যা ভোলার মতো না, কিছু কিছু মায়া যা শেষ হওয়ার মতো না। দেখতে দেখতে 8টি বছর কেটে গেল, আমরা বুঝতেই পারলাম না।
কিছু মুহূর্ত, কিছু স্মৃতি আজও হৃদয় কঠোরে আঘাত করে। তোমার প্রতি আজ আমার কোনো অধিকার নেই। তোমার ওই বেঞ্চে বসে আর প্রাণ ভরে তাকাতে পারবো না। পারবো না আমি তোমার ক্যাম্পাসে দাঁড়িয়ে একটুখানি বৃষ্টিতে ভিজে বিশাল আকাশ দেখতে। সে যে ছিল এক অন্যরকম অনুভূতি। সেই ছেলেগুলোর মিলন মেলা আর হবে না, যাদেরকে না দেখলে মনে হতো দিনগুলি অপূর্ণ রয়ে গেছে। তারা এখন প্রায় সবাই ছন্নছাড়া, নিজেদের জীবন যুদ্ধে তারা এখন ব্যস্ত। সেই সবুজ প্যান্ট আর সাদা জামাটা আর কখনোই পরা হবে না। ধুলোবালিতে হয়তো জমে যাবে এই শখের ড্রেসখানি। রূপকথার গল্পের শেষটা যে এত বেদনাদায়ক হবে, এত কষ্টের হবে, তা কল্পনাও করিনি। কেন বাড়লে বয়স, যদি ছোট্টবেলার ওই ভালোবাসাটুকু হারিয়ে যায়? You like to You're